রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘরমুখো লাখো মানুষের যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, গুলিস্তান প্রতিটি পয়েন্টে যানবাহনের চাপে কিছুটা ধীর গতিতে যান চলাচল করলেও মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে সদরঘাটেও বেড়েছে যাত্রীর চাপ। দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে কোথাও যানজট নেই। তবে মহাসড়কে রয়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ। ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সাথে রোভার স্কাউটের সদস্যরা কাজ করছেন। কুমিল্লার ১২টি স্থান হটস্পট বিবেচনা করা হয়েছে। সেই স্থানগুলোতে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছে। ঢাকা ও চট্টগ্রামমুখী দুটি লাইনে গাড়ির চাপ সামাল দিতে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। এছাড়া সড়কে শৃঙ্খলা ঠিক রাখা সহ রাতের বেলায় মহাসড়কে চুরি ডাকাতি রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস স্টেশনে রয়েছেন সহকর্মী মাঝারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পুনম, আপনি জানেন যে মহাখালী বাস স্ট্যান্ডে এই মুহূর্তে আমি আছি এবং মহাখালী বাস স্ট্যান্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈদের যে আসলে আগমনী সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে আমরা যেমন মানুষের একটা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন এখানে আসছেন এবং সকাল থেকেই তারা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন, যে চিত্র আসলে আমরা গত 2 দিন দেখিনি। গত 2 দিন এরকম মানুষের উপস্থিতিও একেবারে ছিল না। এখন যেহেতু একদম ঈদ ছুঁই অবস্থা, মানুষ আসছেন এবং লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন। যে অনেক বাস মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, যারা এখানে কর্মরত আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে ঈদের যে চাপ, সেই চিরচেনা ভোগান্তিটা এখন আর নেই। সেখানে আমরা আগে ঈদ মানেই যে ঢল দেখতাম যাত্রীদের বাসে, ট্রেনে, লঞ্চে, সেই ঢলটা একেবারেই নেই এবং এখানে কিন্তু মানে খুবই স্বস্তিতেই তারা আসলে যাত্রা করছেন এবং একই সাথে আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া, কোনো ধরনের এই ধরনের কোনো বিষয় তাদের সাথে ঘটছে না এবং তারা নির্বিঘ্নেই চলাফেরা করছেন। আমরা যদি একটু বলি যে এখন আমরা বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল এই রুটের বাস যেহেতু এখানে চলাফেরা করে, আমরা কাউন্টারে কথা বলেছিলাম। সেখানে বলা হচ্ছে যে একদম নির্দিষ্ট যে ভাড়া রয়েছে সরকার নির্ধারিত, সেই সরকার নির্ধারিত ভাড়াতেই তারা আসলে যাতায়াত করছেন। এবং আপনি জানেন পুরো, আমি গতকালকেও সদরঘাট ছিলাম এবং গত রাতেও সেখানে চিত্র কিন্তু ছিল এরকমই। মানে লঞ্চেও যেরকম যাত্রীদের একটা ঢল নামে অতিরিক্ত যাত্রী নেওয়ার যে একটা প্রবণতা দেখা যায়, সেই চিত্রটা কিন্তু একেবারে নেই এবং লঞ্চ মালিকরাও কিন্তু তারা ঈদ আসলে পরে একটা আশার আলো দেখার চেষ্টা করে, কিন্তু সেখানেও কিন্তু তারা চিন্তায় পড়ে গেছে যে এবারের ঈদে কি তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয় কিনা। এবং একই সাথে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে কথা যদি বলি, নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং অনলাইনে টিকিট কাটার সিস্টেম থাকায় সেখানে তারা আগেভাগেই টিকিট কাটছেন এবং স্বস্তিতেই তারা ঈদ যাত্রাটা করছেন। এবং একই সাথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এখন ফিরতি ট্রেনের টিকিটও দেওয়া শুরু হয়ে গেছে এবং আজকে আগামী 8 এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে এবং সেখানে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকায় সেখানে আবার যাত্রীরা অনলাইনে টিকিট কাটছেন। পুনম, দিনভর রাজধানীর নানা কাউন্টার, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনগুলোতে ঘুরবো। বাকি খবর হয়তো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। পুনম। মুহাজির, আপনাকে ধন্যবাদ।